হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো গোবিন্দভোগ চালের পায়েস। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমুলের। দুধটাকে এর মধ্যে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এখন আমি এটাকে ঘি দিয়ে একটু ভালো করে মেখে নেব। ঘি দিয়ে মাখলে পায়েসটার টেস্ট খুব ভালো হবে। আপনারাও যখন বানাবেন চালটাকে ঘি দিয়ে ভালো করে মেখে নেবেন। এখানে দুধটা গরম হচ্ছে, ততক্ষণ আমি চালটাকে ভালো করে মেখে নিচ্ছি। দুধটা প্রায় গরম হয়ে এসেছে। চালটাকে আমি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে বানাবেন, করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দুটো তেজপাতা দিচ্ছি এর মধ্যে আমি, আর 3টে এলাচ আমি ফেটিয়ে রেখেছি, এইটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। আমি পায়েসটা পাটালি গুড় দিয়ে বানাবো। শীতকালে পাটালি গুড়ের পায়েস খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি বানাবো এটা। এখন আমি এর মধ্যে কাজু কিশমিশ দিয়েছি কিছুটা, আর দিচ্ছি পাটালি গুড়। আমি এই পায়েসের মধ্যে মালাই দিয়ে দিচ্ছি। মালাই দিয়ে টেস্টটা আরো বেড়ে যাবে। আর কিছুক্ষণ হলে পায়েসটা আমার হয়ে যাবে। আমাদের চ্যানেলের নাম শিলানকুল ব্লগ। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন, তাহলে পরের ভিডিওটা আপনি আগে দেখতে পাবেন। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরও অনুরোধ করছি, প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক ধন্যবাদ। এখন আপনারা দেখতে থাকুন, আমাদের পায়েস রান্না চলছে। আমার পায়েসটা হয়ে গেছে, এখন আমি বাটিতে সার্ভ করে নেব। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, এখন আমি বাটিতে সার্ভ করব।
আপনার বাড়িতে এভাবে রান্না করে খাবেন, সবাইকে খাওয়াবেন, খুব টেস্টি, খুব ভালো লাগবে। আপনারা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে যদি না করে থাকেন একটা সাবস্ক্রাইব অবশ্যই দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।